ইরানের আকাশে আজ আগুনের খেলা। ইসরায়েলের অহংকার আজ তেহরানের মেঘের আড়ালে চূর্ণ বিচূর্ণ। কিছুক্ষণ আগেই ইসরায়েলি ফাইটার জেটগুলো ইরাকের আকাশ সীমা ভেদ করে ইরানের সীমান্তে হামলা চালানোর মহড়া দিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানের মাটিতে ধ্বংসযজ্ঞ চালানো। সাথে ছিল আমেরিকার বিশাল KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, যা তাদের জ্বালানি দিয়ে সাহায্য করছিল। কিন্তু তারা ভাবতেও পারেনি ইরানের বাজ পাখি MiG-29 তাদের জন্য ওঁত পেতে আছে। মিসাইল ছোড়ার আগেই ইরানি বিমানের ধাওয়ায় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল ইসরায়েলি পাইলটরা। এটি কোনো মহড়া নয়, এটি ছিল এক ভয়ঙ্কর আকার যুদ্ধের শুরু, যেখানে জয়ী হয়েছে তেহরান। ইসরায়েলি বিমানগুলো কেন ইরানের সীমান্তের এত কাছে এসে হামলার ভঙ্গি করল? এটি কি কোনো বড় হামলার চূড়ান্ত প্রস্তুতি ছিল? আমেরিকার রিফুয়েলিং বিমানগুলো কেন সেখানে উপস্থিত ছিল? পেন্টাগন কি ইসরায়েলকে ইরানের উপর হামলার জন্য পেছনের দরজা দিয়ে সাহায্য করছিল? ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এত দ্রুত শত্রু বিমান শনাক্ত করল? তাদের হাতে কি এমন কোনো নতুন রাডার প্রযুক্তি এসেছে যা মার্কিন স্টেলথ বিমানকেও ধরে ফেলতে পারে? MiG-29 কাছে ইসরায়েলি F-35 এই পলায়ন কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন রাজা তেহরান? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের তাকাতে হবে কয়েক ঘন্টা আগের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর দিকে। আন্তর্জাতিক রাডার ট্র্যাকিং সিস্টেম এবং আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েলি বিমান বাহিনীর একটি স্কোয়াড্রন ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে এগিয়ে আসছিল। তাদের গতিবিধি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তারা সিমুলেটেড লঞ্চ ম্যানুভার বা মিসাইল ছোড়ার ভঙ্গি করছিল, যা সাধারণত একটি আসল হামলার ঠিক আগের মুহূর্তেই করা হয়। এই হামলার পরিকল্পনার পেছনের রহস্য আরও গভীর। পেন্টাগনের ভেতরের খবর অনুযায়ী এই মহড়াটি ছিল অপারেশন সাইলেন্ট থান্ডারের একটি অংশ। ইসরায়েল এবং আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনা এবং মিসাইল ঘাঁটিগুলোর উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময় বা রেসপন্স টাইম পরীক্ষা করা। তারা দেখতে চেয়েছিল ইরানের রাডারগুলো কত দ্রুত তাদের স্টিলথ বা অদৃশ্য প্রযুক্তির বিমানগুলোকে শনাক্ত করতে পারে। ইসরায়েলি বিমানগুলো যখন ইরাকের আকাশসীমা ব্যবহার করছিল, তখন তাদের সাথে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড। এই যন্ত্রগুলো ব্যবহার করে তারা ইরানের রাডারগুলোকে জ্যাম বা অকেচো করার চেষ্টা করছিল। কিন্তু তারা জানত না ইরান ইতিমধ্যে রাশিয়ার সহায়তায় তাদের রাডারগুলোকে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে উন্নীত করেছে। ইরানের রেজোনেন্স NE রাডার সিস্টেম, যা স্টিলথ বিমান এবং হাইপারসনিক মিসাইল শনাক্ত করতে সক্ষম, তা ইসরায়েলি বিমানগুলোর প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছিল। এমনকি তারা যখন জ্যামিং শুরু করে, তখনও ইরানের রাডার স্ক্রিনে তাদের অবস্থা ছিল দিনের আলোর মতো পরিষ্কার। শুধু তাই নয়, এই মহড়ার সময় আমেরিকার ভূমিকা ছিল আরও বেশি সন্দেহজনক। কাতার থেকে উড়ে আসা KC-135 ট্যাঙ্কারগুলো শুধু জ্বালানি দেওয়ার জন্যই আসেনি। এদের মধ্যে একটি বিমান ছিল মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার, যার কাজ ছিল পুরো অপারেশনটি পর্যবেক্ষণ করা এবং ইসরায়েলি পাইলটদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করা। কিন্তু ইরানের সাইবার ইউনিট, যারা APT-39 নামে পরিচিত, তারা মার্কিন এবং ইসরায়েলি যোগাযোগের ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয়। তারা শুনতে পায় ইসরায়েলি পাইলটরা আতঙ্কিত হয়ে বলছে, আমরা লকড, ইরানিরা আমাদের দেখছে। এই ঘটনা প্রমাণ করে ইরান এখন আর শুধু মিসাইল বা ড্রোনের উপর নির্ভরশীল নয়, তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার স্পেসেও এক পরাশক্তি হয়ে উঠেছে। তারা শত্রুর মনের খবর পড়ার ক্ষমতা অর্জন করেছে। যখন ইসরায়েলি জেনারেলরা তেল আবিবের বাংকারে বসে কফিতে চুমুক দিচ্ছিলেন এবং ভাবছিলেন তাদের পরিকল্পনা নিখুঁত, তখন তেহরানের কমান্ড সেন্টারে ইরানি জেনারেলরা হাসছিলেন, কারণ তারা জানতেন শিকারে নিজেই ফাঁদে পা দিয়েছে। ইরানের এই প্রস্তুতির পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক রাডার বা মিসাইল কিনতে পারেনি, তাই তারা নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করেছে বাভার 373 এবং খোরদাদ 15 মিসাইল ডিফেন্স সিস্টেম। বাভার 373-কে বলা হয় রাশিয়ার S-300 চেয়েও উন্নত। এটি একসাথে 6টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং 200 কিলোমিটার দূর থেকে তাদের ধ্বংস করতে পারে। আজকের এই ঘটনায় বাভার 373 এর রাডারই ইসরায়েলি F-35কে শনাক্ত করে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকই মনে করতেন F-35কে রাডারে ধরা অসম্ভব, কিন্তু ইরান প্রমাণ করে দিল কোনো প্রযুক্তি অভেদ্য নয়। এছাড়াও ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো এই সময় হাই অ্যালার্টে ছিল। ইসরায়েলি বিমানগুলো যদি ভুল করেও একটি মিসাইল ছুড়ত, তবে তার সাথে সাথে ইরানের মাটির নিচ থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে উড়ে যেত। এই ভয়ে হয়তো ইসরায়েল শেষ মুহূর্তে পিছু হটেছে। তারা বুঝতে পেরেছে ইরানের আকাশে ঢোকা মানে হলো মৌমাছির চাকে ঢিল মারা। ঠিক সেই সময়ই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে উড়ে আসা দুটি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানকেও ইরাক সীমান্তের কাছে চক্কর দিতে দেখা যায়। এর অর্থ পরিষ্কার, আমেরিকা এবং ইসরায়েল মিলে এক যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছিল।
ইসরায়েলি বিমানগুলো জ্বালানি নেওয়ার জন্য বা দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য মার্কিন ট্যাঙ্কারের অপেক্ষায় ছিল, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স বেস এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ রাখেনি। কারমানশাহ এবং ইলাম প্রদেশের শক্তিশালী রাডারগুলো তৎক্ষণাৎ ইসরায়েলি ও মার্কিন বিমানগুলোকে শনাক্ত করে ফেলে। সাথে সাথে পুরো দেশে সাইরেন বেজে ওঠে। ইরানের বিমান বাহিনী বা IRIAF কালক্ষেপণ করেনি। তেহরান এবং হামাদান বিমান ঘাঁটি থেকে গর্জন করে আকাশে ওড়ে ইরানের দুর্ধর্ষ MiG-29 এবং F-14 টমক্যাট যুদ্ধবিমান। তাদের লক্ষ্য ছিল একটাই, শত্রুকে তাদের আকাশ সীমার 1 ইঞ্চি ভেতরেও ঢুকতে না দেওয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা ইরানের আকাশে যুদ্ধবিমানের ধাওয়ার শব্দ শুনেছেন। ইরানি MiG-29গুলো যখন সুপারসনিক গতিতে ইসরায়েলি F-35 বা F-15 বিমানগুলোর দিকে ধেয়ে যায় এবং তাদের রাডারে লক অন করে, তখন ইসরায়েলি পাইলটরা বুঝতে পারে তারা এক মরণ ফাঁদে পা দিয়েছে। তাদের সামনে ছিল ইরানের মিসাইল আর পেছনে ছিল পালানোর পথ। অবশেষে কোনো মিসাইল না ছুড়েই ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশের দিক থেকে মুখ ঘুরিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো পরিস্থিতি বেগতিক দেখে আল উদেইদ ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়। এটি ছিল ইসরায়েলের জন্য এক চরম অপমানজনক মুহূর্ত। তারা এসেছিল শিকার করতে, কিন্তু ফিরে গেল ধাওয়া খেয়ে। এই ঘটনা প্রমাণ করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে কারমানশাহের উপর তাদের এয়ার ডিফেন্স টেস্টিং বা পরীক্ষা বুঝিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তাদের হাতে রয়েছে রাশিয়ার S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 মিসাইল সিস্টেম, যা বহু দূর থেকে শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ইরানের MiG-29 বিমানগুলো যদিও পুরনো মডেলের, কিন্তু ইরানের পাইলটদের দক্ষতা এবং আধুনিকায়নের ফলে সেগুলো এখনও যে কোনো আধুনিক বিমানের জন্য হুমকি। কিন্তু ইরানের এই আকাশ শক্তির পুনর্জাগরণের পেছনে রয়েছে রাশিয়ার এক নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা। তেহরান টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া ইরানকে তাদের সুখোই Su-35 ফাইটার জেটের সিমুলেটর এবং প্রশিক্ষক সরবরাহ করেছে, যা ইরানি পাইলটদের আধুনিক আকাশ যুদ্ধের কৌশল শিখিয়েছে। আজকের এ সফল ইন্টারসেপশন বা ধাওয়া করার ঘটনা প্রমাণ করে যে ইরানি পাইলটরা সেই শিক্ষাকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে। শুধু তাই নয়, ইরান তাদের পুরনো F-14 টমক্যাট বিমানগুলোকেও রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন জীবন দিয়েছে। তারা এই বিমানগুলোতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাকুন 90 মিসাইল যুক্ত করেছে, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এই মিসাইলটি আমেরিকার বিখ্যাত ফিনিক্স মিসাইলের চেয়েও উন্নত বলে দাবি করা হয়। ইসরায়েলি F-35 বিমানগুলো যখন ইরানের আকাশে ঢোকার চেষ্টা করছিল, তখন তারা জানত না যে মেঘের আড়ালে লুকিয়ে থাকা এই F-14 গুলো তাদের জন্য ওঁত পেতে আছে। ইরানের এ সফল প্রতিরোধ আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা। তারা ভেবেছিল বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আজকের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছে। তারা আকাশ যুদ্ধের প্রচলিত নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করেছে। ইসরায়েলি বিমানগুলো পালিয়ে যাওয়ার সময় তাদের রাডার স্ক্রিনে একটি বার্তাই পাচ্ছিল, ইরানের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা। আজকের এ ডগ ফাইট বা আকাশ যুদ্ধ প্রমাণ করল যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে হয় না, সাহস এবং কৌশল দিয়েও হয়। আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভেবেছিল তারা চমক দেখাবে, কিন্তু উল্টো ইরান তাদের চমকে দিয়েছে। তেহরানের আকাশে ইরানি জেটগুলোর সক্রিয়তা এবং টহল এখনও বিশ্বকে জানান দিচ্ছে এই আকাশ কারোর খেলার মাঠ নয়। ইসরায়েল আজ একটি শিক্ষা নিয়ে ফিরেছে, ইরানের আকাশ আর অরক্ষিত নয়। MiG-29 গর্জনে তারা বুঝতে পেরেছে তেহরানের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলার ক্ষমতা ইরানের আছে। আজকের এই আকাশ যুদ্ধ প্রমাণ করে দিল আক্রমণকারী যেই হোক না কেন, ইরানের আকাশ তাদের জন্য মৃত্যুফাঁদ ছাড়া আর কিছুই নয়। মধ্যপ্রাচ্যের আকাশে আজ নতুন সূর্য উঠেছে, আর সেই সূর্যের নাম ইরান।